আপা দাঁড়ান, আমরা দুইজন এখন জোড়া বাইন্দা আপনাকে সালাম করো। এই কি সালাম? এই বিয়ে আমি মানি না, চোখের সামনে তো যা। আব্বু তুমি এরকম উদ্ভট আচরণ কেন করতেছো? আমি তো তোমাকে জানাই বিয়ে করতে গেছিলাম। তোমার আব্বু মনে হয় বলতেছে যে আমাদের কি বাড়ি থেকে চলে যেতে। ঠিক আছে, চলো আমরা এখন আমাদের বাড়িতে যাব, তারপর সেখানে 2-1 মাস থাকবো, তারপর একটা নতুন বাসা নিব। 3 মাসের ভাড়া যার বাকি হয়ে যাইব নতুন বাসায়। নূরজাহান, তুই কিন্তু বড় ভুল করলি। একটা বাটপাটের বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করে পালাইলি। আব্বা জীবন নষ্ট করার কি আছে? ও যদি আমার কথা মতো না চলে, আমার কথা না শুনে, আমাকে যদি কষ্ট দেয়, ওকে তালাক দিয়ে আমি তোমার কাছে চলে আসবো আবার। এখানে তালাকের প্রশ্ন আসলো কোথা থেকে? হ্যাঁ, এখন পর্যন্ত নিরিবিলি 2 মিনিট কথা বলতে পারি না আপনার মেয়ের সাথে। নূরজাহান, আমি কিন্তু তোমার উপর সম্মান রেখে তোমাদের 10 তলা বাড়িটা সাদ্দামের কাছ থেকে নিয়ে আসছি। ঠিক আছে, মানে আমি তোমাদের যে উপকার করছি, তোমরা যদি সারা জীবন আমার গোলামিও করো না, তাও আমার ঋণ শোধ হবে না। একদম সব কথা বলবা। আমি অহন্তরী বাইতে ঢুকা পারি নাই। 2 কাল হই, ওর বাদে তোমার লগে বোঝাপড়া হইব। আপনার সাথে তো আমার কোনো কথা নাই, কারণ আমার কথা হইলো সব আমার বউয়ের সাথে। আমার বউ ঠিক তো সব ঠিক, আর শ্বশুর হলো একটা অক্সিলারি ফোর্স। দরকার হলে ডাকবো, আসবে, সালাম দিব, একটা কৃত্রিম হাসি দিয়ে ঘরে চলে যাবে। আব্বা ওর কথায় কিছু মনে করো না তো। আবার শোনো না, আমার বিয়েতে তো তোমার 1 টাকাও খরচ করতে হয়নি। অ্যাটলিস্ট ঘরটা এখন একটু ফুল দিয়ে সাজিয়ে টাজিয়ে দাও। আব্বা, আপনি না পারলে আমি নিজের হাতে সাজাবো। বধূর যেমন বদির বাসর ঘর, যেমন তেমন তো হতে পারে না, একদম গর্জিয়াস হতে হবে। ঠিক আছে, রুম ছাইরা দিতেছি, নিজেরা সাজা লগা যাও। জামাই হিসাবে তোমার মানতে আমার বহুত কষ্ট হইতেছে, মাগার সাদ্দামের হাতের থেকে বাড়িটা লয়া দিছ, এর লিগে বাড়ির ভিত্তিতে তোমার বাই করা পারতাছি না। আব্বা এইগুলো কি ধরনের কথাবার্তা? বদি এখন আমার হাজবেন্ড, ওর সাথে তুমি এই ধরনের কথাবার্তা বলতে পারো না। আর সাদ্দাম ভাই বদিকে যে পরিমাণে ভয় পায়, বদি আমাদের যে উপকারটা করছে, এই জন্যই তুমি বদিকে বিয়ে করছি। কেমতে দোয়া করি, মাইন্সের কাছে এখন কি জবাব দেব? মাইন্সে কি কইব? বাড়াইটার লগে এই বেড়ার মায়া বাইকে গেছে গা, অন্ত আমি মুখই দেখা পারুম না, কথা বি কয়া পারুম না। শ্বশুর আব্বা, নিজেরে খুব বড় মনে করতেছেন না? আপনি মনে করতেছেন আপনার থেকে অনেক নিচু ফ্যামিলির বদি, তাই না? আমার সামনে এসব ভাবচক্কর নিবেন না। আমি যে আপনার মেয়েকে বিয়ে করছি, এটা আপনার মেয়ের 7 জন্মের ভাগ্য, আর আপনার হইলো 10 জন্মের ভাগ্য। এই বদি হইলো একটা সোনার টুকরা ছেলে। কি 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 বললা তুমি? কি কি হইছে? জন্মের ভাগ্য? তোমার কোনো যোগ্যতা আছে নূরজাহানকে বিয়ে করার? আমি তোমাকে গিয়ে বিয়ে করছি, তুমি আমাকে এসে বিয়ে করো নাই, মনে থাকবে? বিয়া তো করছো, বিয়াটা কইরা নিজের পায়ে কুড়াল মারলি রে মা। হায় হায়, আমার শ্বশুর তো মানুষ না, একটা অমানুষের সাথে আত্মীয়তা করছি। শুনলেন আব্বা, আমার যদি একবার রাগ উঠা যায় না, তাহলে কিন্তু সাদ্দামের কাছ থেকে যেবারে নিয়ে আসছি না, সাদ্দাম আবার দিয়ে দিব। তারপর আপনি বসে বসে আঙুল চুষে বেইমান দেখছি, আপনার মতন বেইমান আমি দেখি নাই। নূরজাহান, তোমার আব্বার কথা শুনে আমার শরীরে আগুন ধরে গেছে, বুঝছো? আমি এখন বাসায় যাব, তোমার যদি প্রয়োজন হয় তাহলে আমার কাছে আইসো। খবরদার, এক পাও আগাবা না তুমি। এখন তুমি একা নাই, তুমি আমাকে বিয়ে করছো, আমার দায়িত্ব তোমার উপর। হ্যাঁ, আমাকে না নিয়ে তুমি কোথাও যাবা না, মনে থাকবে? আব্বা, তোমার নতুন জামাই আসছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে না? যাইতাছি, রুস্তমরে দিয়া বাজার আনাইতেছি। আব্বা, আমি কিন্তু দেশি মুরগি ছাড়া খাই না, আর কচি গরুর রানের মাংসটা আমি খুব লাইক করি। এই সাথে গলদা চিংড়ি আর অরিজিনাল খাসির মাংস হইলে কোনো কথাই নেই। জামাই রে আমি কি খিলামু না খিলামু ওইটা আমার বিষয়, জামাই কি খাইবার চায় ওইটা আমার বিষয় না। তাই তোমার লেগা মমন সিং থেকে নাইলা শাকের অনলাইনে অর্ডার দিয়ে দিচ্ছি। হ্যাঁ পড়বো, চিনছো নাইলা শাক? পাট শাক। দাদা কি শ্বশুর বাড়িতে কি পাট শাক খাম নাকি? এই, তুমি আব্বার সাথে এই টোনে কথা বললে কেন? কি তোমার আব্বা যে আমার কথায় কথা অপমান করলো, সেটা কি তুমি দেখো নাই? দেখছি, আমার চোখেও পড়ছে। কিন্তু আব্বা তো মুরব্বী একটা মানুষ, তাই না? তার সাথে একটু ভালোভাবে কথা বলা যেত না? তোমার শ্বশুর হয়। তোমার আব্বা যদি নেক্সট টাইম আমার সাথে এরকম বেয়াদবি করে, তোমার আব্বার বলবো আমার সাথে বেয়াদবি করতে না। আমি কিন্তু এখন কি ভাড়াটিয়া বদি না, আমি এই বাড়ির জামাই, ঠিক আছে? আমার সাথে সম্মান দিয়ে কথা বলে, কথাটা মনে রাখবা। আমার বাবা বেয়াদবি করো না।